হ্যাঁ বলেন, আপনার 2 মিনিটে আপনি বক্তব্য শেষ করবেন। আচ্ছা, আমি কথা বলতেছি। আচ্ছা, আপনি এখানে কখন আসছেন? এখানে কি উদ্দেশ্যে? আমি আসছি আলামিনের কাছে। আলামিন হাসান, ওই যে টুটিয়ার পার সাইদুল ইসলামের ছেলে, ওর সাথে আমার বিয়ে হয়েছে 21 সালে। ওর সাথে বিয়ে হওয়ার পর ওর সাথে আমি কয়েকদিন সংসার করছি, অনেকদিন সংসার করছি, প্রায় 1.5 বছরের মতো। এরপরে সে মালয়েশিয়ায় যায়। ও বলছে যে টুরিস্ট ভিসায় যাবো, আসা পরে তোমার আমি বাসায় উঠাবো। তো যাওয়ার পরে সে আর আসে নাই, ওইখানে দেখে যায়। তো ওর সাথে এ পর্যন্ত সম্পর্ক ভালোই ছিল। যদি ওরা চাপ দেয় তুমি আমার ফ্যামিলিতে নাও, তখন সে বলে এখন না, তখন নেবো, তখন ওইরকম অজুহাত দেখায়। ওইরকম করে ওই যে ইদানিং সে বলতেছে যে 25 সালে সে আমাকে নিবে আর কি ফ্যামিলিতে। আচ্ছা, এখন আসছেন, এখন আপনার চাওয়া পাওয়া কি? মানে আপনি কি চাচ্ছেন? সে আমাকে টেকনিকে সরিয়ে দেওয়ার জন্য আমার যে ওর সাথে অন্তরঙ্গ মুহূর্তে কিছু ভিডিও ছিল, ভিডিও করে রাখতো, সেটা আমি জানতাম না। সে মোবাইলে রেকর্ড করে রাখতো আমার অজান্তে। ওইটা সে নেটে দিয়ে দিবে, ওরকম হুমকি দেওয়ার পরে আমি বিশ্বাস করি না। এক পর্যায়ে সে আমার এলাকায় অনেক ছেলেদেরকে দিয়ে দিছে, আমার প্রতিবেশী থেকে শুরু করে অনেকেই জানে। ওই বিষয়টা আমি ফ্যামিলিতে বলার জন্য আসছিলাম, যে ওনারা শুনবে, শুনে হয়তো একটা ব্যবস্থা নেবে। এখন কি আপনার চাওয়া পাওয়া এখানে কি আছে? এখন যেহেতু বিবাহ হয়েছে, আপনার স্বামী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তাই তো? ও তো এখন বাইরে আছে, এখন তো আর ওরকম কিছু। সে দেশে আসলে আমি আসবো। আচ্ছা, যে ভিডিওগুলো ভাইরাল করছে সেগুলো কি আপনাদের যৌথ ছিল দুইজনের, নাকি আলাদা? না, আলাদা আলাদা ছিল। একসাথেই ছিল, তবে ও যে ছেলেটা দিছে ওই ছেলের পক্ষ নিয়ে কথা বলছে। ওর চেহারাতে ও স্টিকার বসায় দিছে, আপনি চাইলে ওর সাথে কথা বলতে পারেন। ওই ছেলে আমার ওরকম ভাবে দেয় না, আমি বলছি আর বিশ্বাস করি না। আপনার ভিডিও দিছে, তখন আপনি এখানে গতকাল থেকে এখানে ছিলেন, তো এখানে আসলে কোনো মারধর মুখ কোনো জি জি, আমার রাত্রে একটার সময় মারছে। ওই যে আলামিনের, আমার হাজবেন্ডের বড় ভাইয়ের ওয়াইফ, উনি আমার রাত্রে মারছে। আবার ওনার 2 ফুপু আমারে মারছে। তো ওর যে ভাবি, ও আমার এখানে একটা তাপড় দিছিল, তখন আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, কান মনে হয়েছিল, গরম হয়ে গেছে। তখন এই যে রুমে যে দায়িত্বে ওই যে মাইদুল কাকা, ওর ওয়াইফকে আমি বলছিলাম যে আন্টি কাকি আমার একটু পানি দেন, আমার অবস্থা সিরিয়াস, শ্বাসকষ্টের মতো ভাব হয়ে গেছিল। তখন ওরা আমার পানিও দেয় নাই, বলছে আমার মাথায় একটু পানি দেন, ওরা দেয় নাই। পরে আমি ভাবছি যে আমি তো এই মুহূর্তে কিছু করতে পারবো না, আমি তাদের হাওলায়। তখন আমি বাধ্য হয়ে অফারও, আমার ওখানে কেউ ছিল না, আমার জোর করে কান্না করতে নিষেধ করতেছে, প্রতিবেশী শুনতে পাবে। তখন রাত্র 1টা বাজে। তখন আমি বলছি যে আমি অজু করব। তখন 2 জনে আমার নিয়ে গেছে, একলা সামনে 2 জন এসে বল করে অজু করতেছে, কান্না করতেছে। কয় তাহলে অজু করা লাগতো না, উঠে আই, অজু করতে দিবেন। আমি কান্না করছি, প্রতিবেশী জেনে যাবে, টের পেয়ে যাবে। ওই জন্য পরে তাড়াতাড়ি করে অজু করে আসলাম। মানে আমি অফারও ওই মুহূর্তে আমি ভয় পেয়ে গেছি, আমার রাত্রে মেরে ফেলতে পারে আক্রমণ করার পরে। তারপর আমি যাই নামাজে বসে, মানে তাহাজ্জুদের নামাজ পড়ে বাকি রাত আর আমি ঘুমাই নাই, ভয় পেয়ে আমি ওখানে বসেছিলাম সারা রাত। ফজরের আজান দিচ্ছে, সারা রাত আমি ছিলাম। সকালে ঘুম থেকে উঠে পরে আমি এই যে মাইদুল কাকার বলে আমি বলছি যে কাকি আমার মোবাইলটাকে এখন দেওয়া যাবে? মোবাইল ওরা নিয়ে গেছিলো, ব্যাগ নিয়ে গেছিলো। পরে বলে দেওয়া যাবে। পরে বলছি যে কই আছে? বলে তোমার দাদুর রুমে আছে। ওনারা যে কয় ঘুমাইতেছে। পরে যা জিজ্ঞেস করছে, কই আমার কাছে নাই। একটু পরে প্রায় 9:30টার দিকে কাকা উঠছে, কাকার জিজ্ঞাসি কর না যে শহীদুর আঙ্কেলের পারমিশন ছাড়া ওরা দিবে নাকি। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, আঙ্কেল যখন পারমিশন দেয় তখনই দেন। এখন আপনার দাবি কি বলেন? তখন 10টার সময়। এখন আপনার সমাধান কি চান আপনি? আমি আর একটা সঠিক বিচার চাইতেছি। কি বিচার সেটা? আমার তো একটা লাইফ আছে, আমার যে ওই যে ভিডিওগুলো ভাইরাল করলো, তারা আমারে মারধর করলো। তোমার কি 2 জনের কি মানে একসঙ্গে কি ভিডিও ছিল, না আলাদা আলাদা ছিল? একসঙ্গে ভিডিও আছে, আর একসঙ্গেতে ও যে ভিডিওগুলো আছে ওর চেহারাটা রিস্কি বসায় দিছে। আচ্ছা, সে ভিডিও কি আপনার কাছে আছে? আমার কাছে আছে কিছু কিছু। আচ্ছা, ভিডিও থাকলে আপনি ভিডিও দেন, ডকুমেন্ট দেখান। আপনি যে এই যে ভিডিওগুলো করছেন, ঠিক আছে, এটা কি অনলাইনে? আমার ওর সাথে বাস্তবে সরাসরি আমার ওর সাথে পার্সোনাল সময় ছিল। ওই ভিডিও সে দিচ্ছে অনেকে, ওইগুলো রাখতে পারে সে। তা আপনারা তো স্বামী স্ত্রী ছিলেন আপনি বললেন, তাহলে আবার এরকম করছে ওটা আমি জানতাম না। আমি যে ইদানিং টের পাইছি ওর সাথে কথা কাটাকাটির পরে। যখন আপনার এই কথাগুলোর ভিত্তিতে আমরা যদি প্রমাণ যদি দেখতে না পাই, আমরা যদি প্রমাণ না পাই তাহলে আমরা কিভাবে আমরা কিছু করতে পারবো না, কারণ আপনার দাবিটা মিথ্যা তো থাকতে পারে। হ্যাঁ, এক হুজুরকে দিছিল, ওই হুজুরের মাধ্যমে আরো এলাকায় ছড়াইছে। তখন সে মানে আলামিনের পক্ষে কথা বলছিল, তখন ওর কাছ থেকে আমি টেকনিক করে ভিডিও করে স্ক্রিন শেয়ার রেকর্ড করে আছে, হুজুরের সহ দেখা দেয়। ইচ্ছা করলে আপনি ওনারে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন। না না না, ওভাবে